হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রিজভি ফ্রম টেক ডেল্টা প্রো। আজ আমি আপনাদের সাথে কথা বলবো ক্যাট কেবল, ইথারনেট কেবল। যারা আপনারা কম্পিউটারে ল্যান কানেকশন ইউজ করেন তারা প্রত্যেকেই কেবলটি চিনেন, এবং যাদের বাসায় ওয়াইফাই রাউটার আছে এবং যেটি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্টেড হয়েছে, তাদের বাড়িতে অনু থেকে রাউটারে যে কানেকশনটি এসছে সেটি কিন্তু এই কেবলের মাধ্যমেই নেওয়া হয়। অনেক সময় হতে পারে বিভিন্ন কারণে কেবলের যে কানেক্টর, এই কানেক্টরটি নষ্ট হয়ে যেতে পারে, বা এটি লুজ কানেকশনের কারণে আপনার ঠিকমতো সার্ভিসটি নাও দিতে পারে। তখন ইনস্ট্যান্ট এটা আপনি কীভাবে ঠিক করবেন? আপনার কাছে যদি কোনো প্রফেশনাল টুলস নাও থাকে তবুও কিন্তু আপনি এটি ঠিক করতে পারবেন। এখন আমি আপনাদেরকে হাতে কলমে সেই জিনিসটি করে দেখাবো। যদি ইথারনেট কেবলে কোনো প্রবলেম হয় তাহলে আপনি কীভাবে হাতে কলমে সেটি ঠিক করতে পারবেন। এর জন্য আপনাদের যে কোনো দোকান থেকে, অর্থাৎ কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকান থেকে, এই যে জ্যাক, ইথারনেট কেবলের যে জ্যাক, এটি আপনার 3 থেকে 5 টাকা নিবে। এটি আপনাকে একটি নতুন কিনে আনতে হবে। কিনে আনার পরে আপনি বাড়িতে বসেই জাস্ট কাটার এবং টেলাস এবং ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, এই 3টি জিনিস ব্যবহার করে আপনি বাড়িতেই নিজেই ঠিক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কীভাবে সেটি আপনি নিজের হাতে লাগাবেন। এটি হচ্ছে আমাদের সেই কেবল যেটি আমরা এখন ঠিক করব। এর এক পাশে সেম ধরনের একটি জ্যাক ছিল যেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে খুলে ফেলা হয়েছে। এখন আমরা সেম এই ধরনের একটি জ্যাক আমরা নতুন করে অপোজিট সাইডে কানেক্ট করব। এখন কানেক্ট করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে কেবলের ভিতরে যে কালারের ওয়্যার দেওয়া আছে, 2টি কানেকশানেই যেন কালার কম্বিনেশনটা ঠিক থাকে। অর্থাৎ আপনি যে সাইড থেকে কাজটি শুরু করেন না কেন, সেম ভাবেই যেন অপর জ্যাকটিতেও কানেকশনটা দেওয়া হয়। অর্থাৎ এক কথায় আপনি কোন কালার দিয়ে শুরু করবেন সেটা অপর কানেকশনের উপরেই নির্ভর করবে। অর্থাৎ এক সাইডে যেভাবে শুরু করছেন এবং যেভাবে শেষ করলেন, অপর কানেকশনটির ক্ষেত্রেও ঠিক সেম সিকোয়েন্স মেনটেন করতে হবে। আমরা এখন ওয়্যারটি কেটে বের করে নিই। যে কেবলগুলো আমরা সিরিয়ালি সাজিয়ে নিব কালার অনুযায়ী। আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কেবলগুলা প্রতিটি জোড়াই আছে। এই জোড়া অনুযায়ী আপনাদেরকে ঠিক করতে হবে। এটি সাজানোর সময় আপনি অপর সাইডে যে কানেকশনটি আছে, যে জ্যাকটি আছে, সেটি ভালোভাবে দেখে নেবেন। সেটি লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো দিক থেকে আপনি শুরু করতে পারেন। আপনি যে পাশ থেকেই শুরু করবেন, কালার কম্বিনেশনটা খেয়াল রেখে শুরু করবেন। আমরা এভাবে প্রত্যেকটি তার ধরে ধরে সুন্দরভাবে সাজিয়ে নিব। অপোজিট সাইডে যেভাবে এবং যে কালার অনুযায়ী সাজানো আছে ঠিক সেইভাবে আমরা এখানেও এভাবে সাজিয়ে নিব। অলমোস্ট আমাদের ওয়্যারগুলি সাজানো হয়ে গেছে। এখন এটি আমরা একটি কাটার দিয়ে কাটবো। আপনারা কাটিং প্লাসও ব্যবহার করতে পারেন। তারগুলি আমি কেটে নিলাম। কেটে এই জ্যাকের ভিতরে এটি আমরা ঢুকিয়ে দিব। এটি সুন্দরভাবে চাপ দিয়ে ভালোভাবে ঢোকাতে হবে, একদম শেষ পর্যন্ত যেন ওয়্যারগুলি চলে আসে। সেইভাবে আপনি চাপ দিয়ে এটি ঢুকিয়ে নেবেন। এটি সুন্দরভাবে লেগে যাওয়ার পর আপনি একটি স্ক্রুড্রাইভার নেবেন। স্ক্রুড্রাইভার নিয়ে
এইখানটাতে একটা ক্লিপ আছে, ক্লিপটি চাপ দিয়ে বসিয়ে দিবেন যেন ওয়্যারটি মুভ করতে না পারে এবং এটি ফিক্সড হয়ে যায়। এটি ফিক্সড হয়ে যাওয়ার পরে এখন আমরা প্লাস দিয়ে যে কানেক্টরটি আছে অর্থাৎ যেখানে কানেকশনটি লেগেছে সেটি চাপ দিয়ে যতদূর সম্ভব বসিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি কানেকশন চাপ দিলে বসে যাবে এবং তারের সাথে লেগে যাবে। এখন একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিয়ে প্রত্যেকটি হেডে প্রেসার দিয়ে দিয়ে এটি তারের সাথে আরও ভালোভাবে জয়েন করে দিতে হবে যেন এটি তারের ভিতরে লেগে যায়। তো এইভাবে আমরা আমাদের ওয়্যারের কানেকশনটি ঠিক করে আমরা জ্যাকটি ফিক্সড করে নিব এবং এইভাবে আমরা আমাদের কানেকশনটি ঠিকভাবে লাগিয়ে নিব। এবার এটি আপনার পিসি অথবা রাউটার অথবা যেটির সাথে আপনি কানেক্ট করতে চান সেটির সাথে আপনি কানেক্ট করলে দেখবেন বা সঠিকভাবেই কানেকশনটি পেয়ে গেছে। একটা বিষয় মাথায় রাখতে হবে, এক পাশের কানেক্টরে যে কালারের তার যাবে অপোজিট সাইডেও সেম কালারের তার সেম সিকোয়েন্স অনুযায়ী যাবে।